হঠাৎ করে চোখে পড়ল গ্রাম পল্লী মেলায় অদ্ভুত ভঙ্গিমায় এক নৃত্য। সেই নৃত্যর পাশে এমন অবস্থা যে এখানে পার ঘেঁষার কোনো সুযোগ নেই, এমনভাবে সেখানে মানুষের ঢল তা আরও বেশি মোহিত করেছে আমাকে। দেখলাম আসলে এক অদ্ভুত ভঙ্গিমায় তাদের নৃত্যগুলো দেখতেও আসলে খুব সুন্দর এবং চমৎকার দেখাচ্ছে। আরও বেশি খুশি হলাম যে প্রায় হাজার হাজার মানুষ খুব উৎসাহ নিয়ে তাদের নৃত্যগুলো উপভোগ করছে। এর মধ্যে এর আগে একদল মেয়ে নৃত্য করেছিল, এর পরবর্তীতে দেখতে পাই আর একদল পুরুষ সেই নৃত্যর মধ্যে অংশগ্রহণ করেছে। বলে রাখা ভালো, এটি একটি জাতীয় অনুষ্ঠান ছিল বৌদ্ধদের। সেই অনুষ্ঠানেই এই অদ্ভুত ভঙ্গিমায় নৃত্য। আসলে এর নৃত্য আমি কি কারণে খুব বিশ্লেষণ করলাম এবং এখানে অনেক অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে জানলাম যে এই নৃত্য দেখানো কিংবা করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে সেখানে যত দর্শনার্থী আসেন এবং তাদেরকে সেই দুপুরের সময়ে খাওয়ারের বিরতির পরে তাদেরকে একটু সময় কাটানোর সুবিধার্থে এই নৃত্য। এটি একটি বৌদ্ধদের জাতীয় অনুষ্ঠান, যা এক বড় এক বৌদ্ধ ভিক্ষুর শেষকৃত্য অনুষ্ঠানের মধ্যে এই নৃত্য। ম্যাক্সিমাম বৌদ্ধ ভিক্ষুদের শেষকৃত্য অনুষ্ঠানের মধ্যে এসব নৃত্যগুলো আমরা দেখতে পাই এবং হাজারো মানুষের দল সেখানে আসতে দেখি। আমার সেই মুহূর্তে ভিডিও করার কোনো প্রস্তুতি ছিল না, সেই বিদায় ভিডিওগুলো একটু এলোমেলো দেখাচ্ছে, আপনারা সেটি ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আসলে দেখতে তাদের সেই নৃত্যগুলো খুব অদ্ভুত টাইপের। বলে রাখা ভালো, এসব নৃত্য যারা করেন এসব সবাই হচ্ছে পাহাড়ি। আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলাম এই পথ কিংবা এই জনস্রোত উপেক্ষা করে সামনের সারিতে গিয়ে চেষ্টা করলাম আমি ভিডিওটি আরেকটু কাছ থেকে নিতে পারি কিনা। দুর্ভাগ্যের বিষয়, এত মানুষের ওইখানে সমাগম ছিল যে আমার ওইখানে যাইতে খুব কষ্ট হয়। এর পরবর্তীতে আমি আমার মোবাইল ফোনটি হাতে ধরে উঁচা করে আমি সেই ভিডিও শ্যুটটি নেই।
আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন এবং যদি চান উপভোগ করতে পারেন, আর যদি চান আপনারা ভিডিও থেকে লিফট নিতে পারেন।